ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি জোন গতকাল গোপন তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের 5 জন সদস্যকে গ্রেফতার করে। তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবির ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। তাদের সঙ্গে 2টি বিদেশি পিস্তল, একটি চাপাতি, 4টি হাতবোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এবং তারা এই ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে 2টি মোটরসাইকেল নিয়ে আসছিল, সেই 2টি মোটরসাইকেল আমরা গ্রেপ্তার করেছি। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এবং তাদের আমরা যে গোপন সূত্র তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। এই 4জনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আর একজনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে এবং তাদের আর একটা মোডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমরা এই মামলা সূত্রগুলো উদ্ঘাটন করতে যেয়ে দেখতেছি যে তাদের ছবি মিলে যাচ্ছে, কিন্তু তারা একক জায়গায় একক নাম ব্যবহার করতেছে। যখন ধরা পড়তেছে তারা কাশিমপুরে এক নাম ব্যবহার করছে, ঢাকা কেরানীগঞ্জে আর এক নাম ব্যবহার করছে, ডিএমপিতে এর আগেও ধরা পড়ছিল তখন আর এক নাম ব্যবহার করছে। তো এদের এটা মোডাস অপারেন্ডি, যারা একক নামে একক জায়গায় পরিচয় দেয়, যাতে তাদের বিরুদ্ধে যে মামলা, এই মামলাগুলো যেন সঠিক পরিসংখ্যান বা সঠিক তথ্য পুলিশের কাছে না থাকে। তা আমরা তাদের ছবি দেখে এবার শনাক্ত করতেছি এবং এ পর্যন্ত আমরা দেখলাম যে তাদের 5 জনের নামে টোটাল 14টির উপরে মামলা আছে। তা আমি আপনাদের মাধ্যমে যারা এই যে আমাদের ক্যাশ ক্যারি করবে, বিশেষ করে নগদ এবং বিকাশের যে সমস্ত এজেন্ট ভাইরা আছে, তাদেরকে বলবো যে আপনারা বড় পরিমাণ ক্যাশ ক্যারি করার আগে এরকম এটা গোপন রাখবেন। প্লাস এরকম কোন ক্যাশ ক্যারি ক্ষেত্রে যে নিকটস্থ পুলিশের সহায়তা নেবে। আমাদের পুলিশ ডিএমপির ভিতরে এবং সমস্ত বাংলাদেশ ব্যাপী যে কেউ যদি এরকম নগদ অর্থ পরিবহন করার দরকার হয় বড় অ্যামাউন্টের, তাহলে পুলিশকে বললে পুলিশ তাদেরকে এই টাকাটা যথাযথভাবে স্কট করে নির্দিষ্ট ইয়েতে পৌঁছায় দেব। আর একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন গত 1 তারিখ থেকে আমরা চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে স্পেশাল একটা অভিযান চালাচ্ছি, মাদকের বিরুদ্ধে একটা স্পেশাল অভিযান চলতেছে। তা আজকে হচ্ছে 11 তারিখ, এ পর্যন্ত আমরা টোটাল 568 জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতর আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃত সংখ্যা 154 জন এবং 132 জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী।